বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, মার্কিন টেলব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয় তারকা অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, কয়েকটি কথা দিয়ে শুরু করতে চাচ্ছি। আমাদের দেশকে আমরা 90% মুসলিমের দেশ বলি, কেউ কেউ 92% মুসলিমের দেশ বলে থাকি। অল্প কয়েকজন ছাড়া অধিকাংশ কোরআন মাজিদ বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না। কোরআন মাজিদ এর যথেষ্ট কারণ আছে আমরা কেন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারি না, গুরুত্ব দিই না। ছোটোবেলা যেটা শিখেছি বড় হয়ে সেটা ঠিক আছে কিনা আমরা যাচাই বাছাই করি না। আবার আমরা বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিয়ে থাকি না, আমরা অন্যান্য শিক্ষা দিয়ে থাকি, অনেক অর্থ ব্যয় করি, কিন্তু কোরআন মাজিদ শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দিই না, অর্থ ব্যয় করি না। আর আমরা চেষ্টা করি না, চেষ্টা না করে বলি পারি না, এজন্য এটা হয়ে থাকে। কোরআন মাজিদে শিক্ষা করা ফরজে আইন এটা, আর এতটুকু ফরজে আইন যতটুকু শিক্ষা না করলে অর্থ চেঞ্জ হয়ে যায়। আরেকটি বিষয়, সেটা হচ্ছে কোরআন মাজিদে অনেকগুলো হক আছে। কোরআন মাজিদ বিশুদ্ধ করে পড়া, এর উপর ঈমান আনা, বিশ্বাস আনা, শিক্ষা দেয়া, শোনা, তেলাওয়াত করা, অর্থ জানা, আমল করা, একে ভালোবাসা, এর প্রচারে কাজ করা। তা আপনি যদি কোরআন মাজিদ বিশুদ্ধ না পারেন তাহলে হক নষ্ট করছেন। আর হক নষ্ট করলে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন, আল্লাহর দরবারে নালিশ করবেন। এমনটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদের জানিয়েছেন। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর রসুল বলবেন, ওয়াকাল রসুল, হে রব, হে আমার প্রতিপালক, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, নিশ্চয় আমার কওম, আমার জাতির লোকেরা পরিত্যক্ত করেছে, পরিত্যাজ্য করেছে। তাহলে আপনার আমার কি হবে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নালিশ করবেন? এজন্য আসুন আমরা এই বিষয়টা আমলে নিই, এটা সংশোধনের চেষ্টা করি, সমাধানের চেষ্টা করি, কোরআন মাজিদ বিশুদ্ধ করে তেলাওয়াত করার চেষ্টা করি। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন, আমিন। আপনারা জানেন আমাদের অনুষ্ঠানে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজদের আমরা আহ্বান করে থাকি, আজও তার ব্যতিক্রম নয়। আজ আমাদের মাঝে রয়েছেন বাংলাদেশের শাইখুল কুরআ, বাংলাদেশের শৈল্পিক তেলাওয়াতের রূপকার, যিনি পৃথিবীর বিভিন্ন রাজপ্রাসাদে, প্রেসিডেন্ট প্যালেসে কোরআন মাজিদ তেলাওয়াত করে থাকেন, বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিচারক হিসাবে কাজ করে থাকেন, আমাদের সবার প্রিয় শাইখ আহমদ বিন ইউসুফ আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমান কেমন আছেন সব মিলে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। পুরো অনুষ্ঠান জুড়ে আপনার সাথে কথা বলবো, এ পর্যায়ে এক নজরে আপনার সম্পর্কে কিছু তথ্য জেনে আসবো ইনশাআল্লাহ। দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন বাংলাদেশের একমাত্র শাইখুল কুরআ আহমদ বিন ইউসুফ আজহারি। চলুন তার সম্পর্কে জেনে আসি এক নজরে কিছু তথ্য। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান। দেখলেন আপনার সম্পর্কে কিছু তথ্য এক নজরে। শুরুতে আপনার কাছে জানতে চাইবো, আপনার পড়াশোনা হাতে খড়ি শুরুটা কোথায় হয়েছিল, কার মাধ্যমে হয়েছিল? শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর একটি অনুষ্ঠানে দাওয়াত করার জন্য। আমি আলহামদুলিল্লাহ আমার শিক্ষা জীবন শুরু করেছি আমার আব্বা, বাংলাদেশের যিনি সর্বপ্রথম শাইখুল কুরআ ছিলেন, কারি মোহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহ, যার হাত ধরে এই উপমহাদেশে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত এর চর্চা এবং কিরাতের যে ময়দান তৈরি হয়েছে। তো আব্বাজান আমাকে ছোটোবেলা থেকেই কোরআনের যে হাতে খড়ি তার হাতে আমার হয়েছে। তারপর আমি তার কাছে কোরআন কারিমের তেলাওয়াতের শিক্ষা নেই এবং এর পাশাপাশি হিফজটা করি আব্বার হাতেই। আর একাডেমিক যে আমার শিক্ষা সেটা আমার শুরু হয়েছে পুরনো ঢাকার ঐতিহাসিক লালবাগ মাদ্রাসায়। সেখানে আমি ইবতিদাই আউয়াল থেকে নিয়ে নাহওয়ী জামাত পর্যন্ত ওখানে পড়াশোনা করি। তারপর হেদাদুন্নাহ থেকে নিয়ে একদম দাওরা হাদিস পর্যন্ত আজিমপুর কবরস্থানের পাশে যে ঐতিহাসিক পুরনো একটি মাদ্রাসা রয়েছে, মাদ্রাসা ফাইজুল উলুম, সেখানে আমি অধ্যয়ন করি। কাফিয়া থেকে দাওরা পর্যন্ত সেখানে কমপ্লিট করার পর
2011 সালে আমার দাওরা হাদিস আর কি সম্পন্ন হয়েছে। আচ্ছা। তো 2002 এর শুরুতে আমি চলে যাই মিশরে এবং সেখানে আল আজহারের মাহাদুল কিরাতে আমি অ্যাডমিশন নেই। তো সেখানে পড়ার পাশাপাশি মিশরের তখনকার সময় যে বড় বড় কোরআয়ে কেরামগণ যারা ছিলেন, উস্তাদ যারা ছিলেন, ওনাদের কাছে আমি আলাদাভাবে তালিম নিয়েছি। বিশেষ করে যার কথা না বললেই নয়, আমার ওস্তাদ বিশ্ববিখ্যাত কারি শেখ রাগিব মুস্তফা গলবাশ রাহিমাহুল্লাহ, ওনার কাছে শেখ আব্দুল আতি নাসিফ রাহিমাহুল্লাহ এবং শেখ জাবের শরীফ এবং শেখ নাবিল, ওনাদের মতো যারা বিখ্যাত ওস্তাদগণ যারা রয়েছেন, ওনাদের হাতে আমি আলাদাভাবে ওনাদের কাছে তালিম নেই। এবং সেই সাথে আমি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম বাংলাদেশি হিসাবে 10 কিরাতের উপর এবং সনদ অর্জন করি। তো এর পাশাপাশি আমি অ্যারাবিক যে টিউনস রয়েছে, অর্থাৎ অ্যারাবিক যে সুরবিদ্যা যেটি রয়েছে, মাকামাত বলি, এবং যে ভোকাল যে আপনার যে সেখানে অর্থাৎ ভয়েসের নিয়ে যে পড়াশোনা রয়েছে সেটিও আমি করি। কারণ আপনি জানেন হয়তো কোরআন কারীমের তেলাওয়াতের ক্ষেত্রে এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আওয়াজের যে বিষয়টি রয়েছে, সাউন্ড নিয়ে আপনার যে মানে খেলা করা বা ভোকাল এবং যে অ্যারাবিক যে টিউনসগুলো রয়েছে এগুলো নিয়ে আর কি আমি আলহামদুলিল্লাহ শিক্ষা অর্জন করি। তারপর 2009 সালে শেষ দিকে আমি বাংলাদেশে আর কি ফিরে আসি। আপনার এদেশে পড়া অবস্থায় কোনো স্মরণীয় ঘটনা? আমি 1993-তে বাংলাদেশের তৎকালীন সময়ের যিনি রাষ্ট্রপতি ছিলেন, ওনার হাত থেকে গোল্ড মেডেল আর কি পেয়েছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার আব্বুর কথা বলছিলেন, তা আপনার আব্বু দেশের বাড়ি কি কিরাত নিয়ে পড়াশোনা করেছেন? আমার বাবা 1957 সালে চট্টগ্রাম জিরি মাদ্রাসা থেকে দাওরা হাদিস কমপ্লিট করে 57 সালেই করাচিতে তিনি গমন করেন এবং সেখানের যে সবচেয়ে বড় কিরাতের যে মাদ্রাসা ছিল সেখানে তিনি তালিম অর্জন করেন। ইয়েমেনের ওস্তাদ যারা ছিলেন, তখন মিশর থেকে কিছু ওস্তাদকে ওখানে পাঠানো হতো আল আজহার থেকে, আবার দিল্লির কিছু ওস্তাদ ছিলেন, পাকিস্তানের কিছু ওস্তাদ ছিলেন, অনেক ওস্তাদের কাছে তিনি তালিম নিয়েছেন। তো ওখান থেকেই মূলত আর কি ওনার এই মানে কোরআনের সাথে ওনার মানে এই ফিল্ডে ওনার জি। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। আমরা আরও কথা বলবো, এই পর্যায়ে আপনার থেকে তেলাওয়াত শুনে নেব ইনশাআল্লাহ। শৈল্পিক তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলা'ইল ফাজর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। তানাজ্জালুল মালাইকাতু
والفجر صدق الله العظيم হার্ট টাচিং, হৃদয়স্পর্শী তেলাওয়াত। বারাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনার কণ্ঠে আরও বারাকা দান করুন। আমিন আল্লাহ। আমিন আমিন। আমরা আপনার সাথে আরও কথা বলবো, এরপরে ছোট্ট বিরতি নেব। দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয় তারকা। আজ আমাদের মাঝে রয়েছেন বাংলাদেশের একমাত্র সাইকুল কোররা আহমদ বিন ইউসুফ আজহারি। সময় হলো ছোট্ট বিরতির, একটু পরেই ফিরবো। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয় তারকা। আজ আমাদের মাঝে রয়েছেন আহমদ বিন ইউসুফ আজহারি। সালাম। এবারে জানতে চাইব আপনার আন্তর্জাতিক প্রতিযোগিতা সম্পর্কে। আসলে শুরু থেকে বলতে গেলে আমি ছোটোবেলায় কোনো সময় কোনো কম্পিটিশন অংশগ্রহণ করিনি, কারণ আব্বাজান উনি খুব অপছন্দ করতেন কম্পিটিশন অংশগ্রহণ করাটা। তিনি বলতেন যে ছোটো বয়সে বেশি কম্পিটিশনে গেলে পড়াশোনার ক্ষতি হবে, সময় নষ্ট হবে বা এক ধরনের অহংকার আসতে পারে। তো এই সেন্স থেকে উনি সবসময় বলতেন যে না, তুমি যখন যোগ্য হবে সেদিন তুমি ইনশাল্লাহ অংশগ্রহণ করবে। তো আমি যখন পড়াশোনা শেষ করে 2009 বাংলাদেশে আসলাম, তো তারপর 1-1.5 বছর কোনো কম্পিটিশন অংশগ্রহণ আর কি করা হয়নি। তো 2011 সালে ইরান কালচার সেন্টার থেকে আমাকে বলা হলো যে আপনি এই কম্পিটিশন অংশগ্রহণ করতে ইচ্ছুক কিনা, ইরান ইন্টারন্যাশনাল কম্পিটিশনে। আচ্ছা। তো আমি বললাম হ্যাঁ আমি ইচ্ছুক। তো আলহামদুলিল্লাহ আমি গেলাম ইরানে, এবং আলহামদুলিল্লাহ সে বছরই ইরানের ইতিহাসে যে কোনো বাংলাদেশি ইরান ইন্টারন্যাশনাল কিরাত কম্পিটিশনে 3rd প্লেস আর কি আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। তারও ঠিক 1 মাস আগে আমি দুবাইতে একটি ইন্টারন্যাশনাল কম্পিটিশন হয়ে থাকে, আপনি জানেন হিফজেরটা, কিন্তু একটা হচ্ছে তেলাওয়াতের একটা আর কি হয়, সেই কম্পিটিশনে আমি আর কি মানে অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। তো সেখানে বিশ্বের বিভিন্ন দেশের আপনার 200-র মতো আর কি কম্পিটিটর ছিল। তো আজমানুত তারতিল যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপে আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট হয়েছি। আমার জীবনে এই 2টি কম্পিটিশনে আর কি অংশগ্রহণ, এবং 2টিতে আলহামদুলিল্লাহ আমি স্থান পেয়েছি। দুবাইতে 1st প্লেস এবং ইরানে 3rd প্লেস। এবার জানতে চাইব, আপনি বলছিলেন অফেয়ারে যে আপনি বিশ্বের বিভিন্ন দেশের রাজপ্রাসাদে তেলাওয়াত করে থাকেন, প্রেসিডেন্ট প্যালেসে তেলাওয়াত করে থাকেন। একটু কোনো ঘটনা, স্মরণীয় ঘটনা। আমি কতগুলো দেশে পর্যন্ত গিয়েছেন? আচ্ছা, আমি 2011 সালে ইরানের কম্পিটিশন শেষ করার পর আর কম্পিটিশন করব এটা আমার আর চিন্তায় আসেনি। তো 2011 সালে যখন আমি দেশে আসলাম, আসার সাথে সাথেই RTV-তে একটি কম্পিটিশন হয়েছে রমাদান মাস উপলক্ষে, আলোকিত কোরআন। জি জি। তো তৎকালীন সেই অনুষ্ঠানে আর কি আমি জাজ হিসাবে আর কি বসি। তো তারপর থেকে কন্টিনিউ আমি আর কি বাংলাদেশের বিভিন্ন যে চ্যানেলগুলো রয়েছে সেখানে আর কি জাজ হিসাবে আর কি কাজ করা শুরু করি, এবং সেই সাথে 2012 সালে সর্বপ্রথম আমি একজন ইন্টারন্যাশনাল জাজ হিসাবে তানজানিয়া সফর করি। 12 সালে জি। তো এই আমার জাজ হিসাবে আমার যে কাজ শুরু আর হ্যাঁ। তো তানজানিয়ার পর ইরাকে জাজ ছিলাম ইন্টারন্যাশনাল কম্পিটিশনে। তো তারপর আমি এভাবেই আর মানে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছি অ্যাজ এ জাজ। এবং সেই সাথে 2014 সালে আমি সর্বপ্রথম মরক্কো অ্যাম্বাসি থেকে আমার একটি ফোন আসে যে আমাদের কিং অফিস থেকে আপনার জন্য দাওয়াতনামা এসছে। আমি একটু আশ্চর্য হলাম যে মরক্কোর বাদশাহ অফিস থেকে মানে আমার জন্য দাওয়াতনামা এসছে। তো জিনিস একটা অবিশ্বাস্য ছিল আর কি আমার জন্য। তো আমি অ্যাম্বাসিতে গেলাম, তো অ্যাম্বাসেডর খুব আমাকে ওয়েলকাম করলেন, এবং তিনি যে দাওয়াতনামা সেটা আমার হাতে দিলেন, বললেন যে আপনার ব্যাপারে মানে ধর্ম মন্ত্রণালয় আমাদের ওনাদের যে মরক্কোর যে মিনিস্ট্রি থেকে যে বললেন ওনারা আপনার ব্যাপারে আর কি আপনার নাম প্রস্তাব করেছেন কিং প্যালেসে, ওখান থেকে আর কি দাওয়াতনামা এসছে তিলাওয়াতের জন্য। তো ওই ছিল আমার প্রথম আর কি মানে মরক্কোর ওই বছর রমাদান মাসে 2014 সালে যাই, এবং রমাদান মাসে মরক্কোর রাজপ্রাসাদ যখন তেলাওয়াত করি, তো এই তেলাওয়াতটি মোটামুটি সারা বিশ্বে খুব ভাইরাল হয়, এবং সেই সাথে মরক্কোর জাতীয় টেলিভিশন রেডিও তারা সরাসরি আর কি সম্প্রচার করে। তো আলহামদুলিল্লাহ তারপর থেকে লাগাতার আর কি যাচ্ছি। এর পাশাপাশি না, এখানে তেলাওয়াত শুধু আমি ছিলাম, হ্যাঁ। আর অন্যান্য স্কলাররাও আসে বিভিন্ন দেশের, যারা ওয়ার্ল্ডের যারা মানে খুব ফেমাস যারা স্কলার যারা আছেন ওনাদেরকে ইনভাইট করা হয়। তারপর আলহামদুলিল্লাহ পরবর্তীতে অনেক দেশে আমি গিয়েছি আপনার বিভিন্ন রাষ্ট্রীয় দাওয়াতে, বিশেষ করে ব্রুনাইয়ের যে বাদশাহ হাসান আল বালাকিয়া ওনার দাওয়াতে আমি গিয়েছি ব্রুনাইতে।
জর্ডানের বাদশার দাওয়াতে গিয়েছি, এবং সেই সাথে অনেক দেশের প্রেসিডেন্টদের দাওয়াতে আলহামদুলিল্লাহ গিয়েছি, প্রেসিডেন্ট প্যালেসে আর কি আলহামদুলিল্লাহ পড়েছি। আলহামদুলিল্লাহ। এই তেলাওয়াত করা অবস্থা কোনো স্মরণীয় ঘটনা? তেলাওয়াতের স্মরণীয় ঘটনা বলতে তেলাওয়াতে তাদের অভিব্যক্তি, প্রেসিডেন্টদের, হ্যাঁ, তারা খুশি হন যে একজন বাংলাদেশি হিসাবে, মানে একজন অনারব হিসাবে, মানে যখন তারা আমার তেলাওয়াত শুনেন তারা আলহামদুলিল্লাহ খুব খুশি হন এবং তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করেন। মানে আমাকে ব্রুনাইয়ের বাদশাহ জিজ্ঞেস করেছিলেন যখন আমি ওনার সঙ্গে তেলাওয়াত করলাম, তেলাওয়াতের শেষে যখন ওনার সাথে আমার যখন কথা হয়, আমাকে জিজ্ঞেস করেন যে আপনি ঢাকায় থাকেন নাকি অন্য কোনো সিটিতে থাকেন। তখন বুঝলাম যে ওনারা আসলে বাংলাদেশকে ভালো করে চিনেন। যে আচ্ছা আচ্ছা, তো আমি বললাম আমি ঢাকাতেই থাকি। খুব খুশি হলেন, খুব অ্যাপ্রিসিয়েট করলেন। আপনি জাজের কথা বলছিলেন, আন্তর্জাতিক বিচারক। আমি তো 12 সালে আর কি তানজানিয়া কম্পিটিশন দিয়ে আর কি শুরু করি। তো আমার এই জাজমেন্ট অর্থাৎ এই বিচারক হওয়ার এই জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি ছিল সেটি এবছর ইরানের যে বিশ্বের সর্ববৃহৎ যে কম্পিটিশন যেটি হয়ে থাকে ইরানে, হিফজ এবং কিরাতের। যদিও মালয়েশিয়ার কম্পিটিশনটি হচ্ছে ওল্ডেস্ট কম্পিটিশন, যেটি 1961-এ শুরু হয়েছে, কিন্তু আয়োজনের দিক থেকে ইরানের কম্পিটিশনটি সবচেয়ে সর্ববৃহৎ। তো এই কম্পিটিশনে বিচারক হিসেবে বসা এটা আমার জীবনের একটা স্বপ্ন ছিল। আপনি কি ওখানেই প্রতিযোগিতা অংশ নিয়েছিলেন? জি, সেম কম্পিটিশনে। আমি 2011 সালে এই কম্পিটিশনে আমি আর কি থার্ড হয়েছিলাম। আচ্ছা, তো আমার একটা স্বপ্ন ছিল যে একদিন ইনশাআল্লাহ আমি এই কম্পিটিশনে বিচারক হিসেবে বসবো। তো ঠিক আল্লাহ পাক প্রায় 14 বছর পর আমার এই স্বপ্ন বাস্তবে আর কি রূপ দিলেন, আলহামদুলিল্লাহ। তো আমি 2024 সালে হঠাৎ করে একদিন আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো ইরানের মিনিস্ট্রি থেকে যে শেখ আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। আমি বললাম ঠিক আছে। তো ওনারা বললেন যে আমরা আমাদের বোর্ড থেকে এবছর আপনাকে বিচারক হিসাবে আর কি সিলেকশন করা হয়েছে। তো এই বিষয়ে আর কি আমরা এই বছর ছিলাম টোটাল 20 জন বিচারক এবং 3 জন হচ্ছে মনিটর, 23 জন টোটাল। বিভিন্ন শাখায়, হ্যাঁ, ভোকালস রয়েছে, টিউনস রয়েছে, ওয়াকফ ইবতিদা অর্থাৎ শুরু এবং শেষ, অর্থাৎ তিলাওয়াতের ক্ষেত্রে আয়াতের যে শুরু এবং শেষ সেক্ষেত্রে একটা জুরি বোর্ড রয়েছে, রুলসের বিষয়ে রয়েছে, আদায়টা কীভাবে হচ্ছে, তার যে প্রনাউন্সিয়েশনটা কী হচ্ছে, এই বিভিন্ন সেক্টরে আসলে বিভিন্ন গ্রুপ আর কি এখানে রয়েছে। টোটাল 20 জন ছিল এবং 3 জন ছিল আপনার এই জাজ প্যানেলের মুশরিফ আর কি, যারা আর কি বলা হয়ে থাকে। আপনি নাশিদ গেয়ে থাকেন, একটু শুনবো আমরা ইনশাআল্লাহ আজকে। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। অসাধারণ গেয়েছেন, আমার অনেক ভালো লেগেছে, আশা করি দর্শকদের অনেক ভালো লাগবে। আপনার বিচার কার্য করতে গিয়ে এমন কোনো স্মরণীয় ঘটনা আছে যেটা এখন আপনাকে আন্দোলিত করে, মনে পড়ে, দেশ বা দেশের বাইরে? এটা বলতে গেলে খুব রিসেন্টলি আমি অর্থাৎ রমাদান মাসে জর্ডানের কম্পিটিশনে ছিলাম, জাজ হিসাবে গিয়েছি আমি। ঈদের একদিন আগে আর কি এসছি দেশে। তো আমার এই বিচারক হওয়ার জীবনে সর্বপ্রথম এই জর্ডানের কম্পিটিশন দেখলাম যে 1 থেকে 10 পর্যন্ত যে কজন পার্টিসিপেন্ট ছিল প্রত্যেকের নাম্বার 99 প্লাস। তার মানে কেমন মানে মানে কম্পিটিশনের যে ইয়েটা কি বলে এটাকে, মানে লড়াইটা খুব আর কি কঠিন ছিল। সবাই 10 জন 1 থেকে 10 যারা হয়েছে প্রত্যেকের নাম্বার 99 প্লাস। তো এদের সামান্য ব্যবধানে কিন্তু 1 2 3 আর কি তারা হয়েছে। তো এটা আমি আসলে অন্য কোথাও আমি পাইনি আজ পর্যন্ত। আমাদের দেশের প্রতিযোগী ছিল ওখানে 1 থেকে 10 এর মধ্যে, বাংলাদেশের মধ্যে একজন ছিল। সব মানে সে বাংলাদেশের যে পার্টিসিপেন্ট ছিল জর্ডানে সে 7ম হয়েছে আর কি। 7ম হয়েছে। কুরআন মাজিদ নিয়ে আপনার কি প্ল্যান সামনে, এখন কি করছেন আপনি?
এখন আমার আব্বাজানের হাতে করা যে ইনস্টিটিউট রয়েছে, বাংলাদেশের সর্বপ্রথম যে কিরাত ইনস্টিটিউট মাহাদুল কিরাত বাংলাদেশ, সেটার আমি ডিরেক্টর হিসাবে এখন আছি। এবং সেই সাথে 1966-এ যে বিশ্বের তৎকালীন সময়ে কোরআন কারাম যে কারিদের নিয়ে যে একটি অর্গানাইজেশন হয়েছিল ইকরা, IQRA, তো এই অর্গানাইজেশন আমি এখন বর্তমান প্রেসিডেন্ট হিসাবে আছি, কাজ করছি। এবং সেই সাথে আপনি জানেন যে আমি বিভিন্ন দেশে আলহামদুলিল্লাহ প্রতি মাসে আমার সফর থাকে, বিভিন্ন কনফারেন্সে তেলাওয়াত করা, কম্পিটিশনে জাজ হিসেবে কাজ করা। তো আমার প্ল্যান হচ্ছে ভবিষ্যতে আমি চাই যে, আমি আশা করি বা স্বপ্ন দেখি যে বাংলাদেশের প্রতিটি মুসলিম একসময় বিশুদ্ধ করে কোরআন কারীম তেলাওয়াত করবে, তারা কোরআন বুঝবে এবং আমল করবে। এবারে জানতে চাইব আপনার প্রতিষ্ঠান থেকে, আপনার ইনস্টিটিউট থেকে আপনার ছাত্ররা কেমন ফলাফল নিয়ে আসছে দেশ বা দেশের বাইরে? আলহামদুলিল্লাহ, আপনি জেনে খুশি হবেন যে এই আমাদের যে ইনস্টিটিউট আছে, এই ইনস্টিটিউট শুধু বাংলাদেশি ছাত্র না, বিদেশ থেকে অনেক ছাত্ররা এখানে পড়তে এসছে এবং আলহামদুলিল্লাহ তারা পড়ছে। বিশেষ করে আশপাশের যে দেশগুলো আছে, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মায়ানমার, তো এই আশপাশের যে দেশগুলো সাবকন্টিনেন্ট থেকে অনেক ছেলেরা আলহামদুলিল্লাহ এখনও আছে, তারা পড়ছে। এবং বিশ্বের বিভিন্ন দেশের যে আন্তর্জাতিক কম্পিটিশনগুলো হচ্ছে সেখানে তারা ভালো ফলাফল নিয়ে আসছে। আমি কিন্তু কাজ করি বিভিন্ন হিফজখানার যে শিক্ষক যারা আছে, যাদেরকে তৈরি করলে তারা ওই হাফেজগুলো তারা তৈরি করতে পারবে। তো আমি এই হিফজখানার শিক্ষকগুলোকে আমি তৈরি করছি, তারা কি করছে, হাফেজ তৈরি করছে। অর্থাৎ আমি শেখাচ্ছি শিক্ষকদেরকে, তারা শেখাচ্ছে হাফেজদেরকে। এবং আলহামদুলিল্লাহ আপনি খুশি হবেন যে আমি এই খেদমতটুকু করার ফলে আমার ছাত্ররা বর্তমানে বিভিন্ন দেশে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে গিয়ে হিফজ কম্পিটিশন থেকে পুরস্কার নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত মানে খুশির সংবাদ। আমাদের দেশের হাফেজদের ব্যাপারে, কারীদের ব্যাপারে আপনার পরামর্শ? আসলে হিফজটা হচ্ছে আল্লাহ কালামকে হিফজ করা, তো এই জন্য মেহনত দরকার। তো কিরাতের যে ফিল্ড রয়েছে এটা কিন্তু টোটালি ডিফারেন্ট। এটার জন্য পর্যাপ্ত পরিমাণ আপনার পরিশ্রম, সাধনা। কিরাতের যে বিষয়টা রয়েছে এটা কিন্তু একটা সাধনার বিষয়, কারণ এটা একটা শিল্প। একজন শিল্পী কিন্তু একদিনে তৈরি হয় না, অনেক বছরের সাধনার পর, অনেক চর্চার পর একজন শিল্পী হিসেবে তৈরি হয়। কিন্তু হিফজ বা হাফেজ হওয়াটা কিন্তু মানে ওই কারির তুলনায় অনেক ইজি, মুখস্থ করছে শুধু। কিন্তু কিরাত এরকম না, কিরাত এটা হচ্ছে একটা শাস্ত্র। পড়াশোনার বিষয় রয়েছে, সুরের বিষয় রয়েছে, ভয়েসের যে বিষয় রয়েছে, অনেকগুলো বিষয় মিলে কিন্তু একজন কারি হয়। লম্বা সময় দীর্ঘ সময় এর পিছনে ব্যয় করার পর, পরিশ্রম করার পর, সাধনার পর কিন্তু একজন মানুষ কারি হিসাবে আর কি সে মানে তৈরি হয়। তো যারা হাফেজ আছে বা যারা হিফজ করছে বা যারা কারি হতে চায়, তাদের প্রতি আমার পরামর্শ থাকবে যে প্রথম আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। কারণ আমি যদি আমার নিয়তকে পরিশুদ্ধ না করি, আমার যদি নিয়ত যদি ভুল থাকে যে আমি একজন হাফেজ হব বা একজন কারি হব, যে শুধু নাম অর্জন করা, সুনাম অর্জন করবো যশ খ্যাতির জন্য, দুনিয়ার জন্য, তাহলে সেটা আমি মনে করি সে ভুলের উপর আছে। জন্য আমি বলবো যে সর্বপ্রথম নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। আমার আব্বাজান সবসময় আমাকে বলতেন যে বাবা কোরআন পড়বে অবশ্যই নিয়ত যেন কি থাকে, তোমার বিশুদ্ধ নিয়ত হয়, এবং সেই সাথে ইখলাস, যে আমি কোরআন পড়ব একমাত্র আল্লাহর জন্য, যে আমার এই কোরআন পড়ার জন্য দুনিয়ার জন্য না হয়। শাইখ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ত মানুষ, দেশের বাইরে থাকেন, আমাদের মূল্যবান সময় দিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইর। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের অনুষ্ঠানের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। দর্শক, আপনারা এতক্ষণ ধরে দেখলেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজিৎ তারকা। আজ আমাদের মাঝে ছিলেন শাইখুল কুররা আহমদ বিন ইউসুফ আজহারি। যে উদ্দেশ্যে আমরা অনুষ্ঠান করি সেটা হলো আমাদের অনুষ্ঠান থেকে আমাদের দেশের হাফেজকারীরা বার্তা লাভ করবে, সাথে সাথে আমাদের দেশের অভিভাবকরাও বার্তা লাভ করবে, তাদের ছেলে মেয়েদের সেভাবে গড়ে তুলবে। আর এরই মাধ্যমে আমাদের দেশ পৃথিবীতে শ্রেষ্ঠ হচ্ছে, এর ধারাবাহিকতা রক্ষা হবে। আরেকটি বিষয়, আমাদের মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া সারা দেশব্যাপী ইসলাম ব্যাংকিং সেবা দিচ্ছে। আপনারা দেশের যে কোনো শাখা থেকে এই সেবা গ্রহণ করতে পারেন। আগামী পর্বে আরেকজন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজকে নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজে কোরআন দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান, বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবা।